নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন রান্নার ব্লগ নিয়ে। এই রান্নাটা প্রায় সকলেই আমরা ছোটবেলা থেকে হয়তো মা বা ঠাকুমা দিদিমা কারোর না কারোর হাতে আমরা খেয়ে এসেছি। তাই আজকে আর নতুন কিছু নয়, সেই পুরনো দিনেরই রান্না ফুলকপি আলু আর ডিমের রসা। আমরা যত যাই নতুনত্ব খাবার খাই না কেন, পুরনো দিনের রান্না কিন্তু আমাদের সকলেরই প্রিয়। তাহলে চলো শুরু করা যাক আজকে রান্না। এখানে 7 পিস মতন আলু নিয়েছি আর একটা গোটা ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। এবার কয়েকটা ডিমকে একটু সেদ্ধ করে নেব। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যেই এগুলো সিদ্ধ হয়ে যাবে। রান্না না হয় পরেই হবে, আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আমি তুলিকা, আমার রান্নাঘরে তোমাদের স্বাগত। শীতকালের ফুলকপি হলে সেগুলো এমনি এমনি রান্না হয়ে যাবে, কিন্তু গরমের ফুলকপি তো নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব। যতক্ষণ ওদিকে ফুলকপিটা রান্না হচ্ছে ততক্ষণ এদিকে ডিমগুলো আমি ছাড়িয়ে নেব। ডিমগুলো যাতে প্রত্যেকটা একদম গোটা গোটা থাকে, তাই একটা চামচ দিয়ে পুরো ডিমটাকে একটু ঘুরিয়ে নেব। তারপর অনায়াসের খোলাগুলো আস্তে আস্তে ছেড়ে যাবে আর ডিমটা একটুও ভাঙবে না। এইভাবেই আমি প্রত্যেকটা ডিমকে ছাড়িয়ে নিয়েছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। আর এদিকে আমার লাগছে রসুন, আদা, 2টো টমেটো আর একটা পেঁয়াজ। এটা খুবই একটা সিম্পল রেসিপি, যে কেউ কিন্তু এটা রান্না করতে পারবে। আর সত্যি কথা বলতে কি, এই গরমে রান্না করাটা কোনো অংশেই যেন যুদ্ধ করার থেকে কম কিছু নয়। তাই এই সময় এমন কিছু রান্না করতে হবে যেটা খুব সহজে আর তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবারে এই মাঝারি করে কাটা পেঁয়াজগুলোকে এই কাটারটার মধ্যে দিয়ে দেবো। অনেকদিন আগে একটা বন্ধুর বাড়িতে আমরা ফিস্ট করতে গেছিলাম, সেখানে দেখেছিলাম এই কাটারটার মধ্যে ও পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে কেটে নিচ্ছিল। ওর দেখেই আমি এটা একটু অর্ডার করেছি। আর সত্যি কথা বলতে কি, এটা কিন্তু খুব কাজের। একদম খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো মিহি করে কুচনো হয়ে গেছে, যেটা কিন্তু হাতে করে করলে বেশ অনেকটা সময় নিয়ে নিত। এইবার একটা কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দেবো। তেলটা একেবারেই দিয়ে দেবো যাতে বারবার না নিতে হয়। আর এই ডিমগুলোর মধ্যে সামান্য নুন, অল্প লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে ডিমগুলোকে একদম লাল লাল করে ভেজে নেবো। মোটামুটি 1 থেকে 2 মিনিট মতন হাই ফ্লেমে ভাজলেই ডিমগুলো সব ভাজা হয়ে যাবে। এবার ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো তো সেদ্ধ করাই আছে, তাই 1 থেকে 2 মিনিট মতন এগুলোকে হাই ফ্লেমে ভেজে নিলেই হয়ে যাবে। ফুলকপি ভাজা হয়ে গেলে এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। আলুগুলোকে খুব ভালো করে ভেজে তুলে রাখবো। এবার মোটামুটি ফুলকপি, আলু, ডিম এই 3টে জিনিস ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজটাকে দিয়ে দেবো। আর পেঁয়াজটাকে খুব ভালো করে ওই কড়ার মধ্যে নেড়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন, 1 চামচ আদা আর 2 চামচ মতন কুচনো টমেটো। এইগুলো দিয়ে খুব ভালো করে ওটা মিশিয়ে নেবো। ওখানে যতক্ষণ রান্নাটা হচ্ছে তখন এখানে একটা টমেটোকে বড় বড় আকারে একটু পিস করে কেটে নেবো। এইগুলো এখন দেবো না, একদম রান্নার শেষে লাস্টের দিকে দেবো। এদিকে কড়ার মধ্যে পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এতে 1 চামচ নুন, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে প্রথমে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুগুলো দিয়ে মশলার সাথে আরও ভালো করে একটু মিশিয়ে নেব। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবের সাথে খুব ভালো যাবে। এবার এতে অল্প একটু জল দিয়ে দেবো। জলটা একটু বুঝেই দেবো, বেশি নয়। মোটামুটি রান্না হওয়ার জন্য আর গ্রেভি গ্রেভি হওয়ার জন্য যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণই জল দেবো। জলটা ফুটে গেলে এবার ওর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপি দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট রান্না করার পর এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। এবার রান্না মোটামুটি শেষের দিকে ডিমগুলোকে দিয়ে মোটামুটি আরও 5 মিনিট মতন এটাকে রান্না করে নেব। এবার নামাবার ঠিক 3 থেকে 4 মিনিট আগে ওই কুচনো টমেটোগুলোকে ওপর থেকে দিয়ে দেবো। আর দিয়ে ওই 3 মিনিট মতন ধিমে আঁচে একদম একটু ফুটিয়ে নেব। আমরা যখন রান্না করি ওই কষাবার সময় থেকে যা টমেটো দেওয়া দিয়ে দিই, সেকেন্ড টাইম আর দিই না। কিন্তু একবার এই সেকেন্ড টাইম বড় বড় করে টমেটোগুলোকে রান্না নামাবার ঠিক 3 মিনিট আগে দিয়ে দেখো, এটা কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ করে দেবে। টমেটোগুলো খুব বেশি ওভার কুকডও হবে না, আবার কাঁচাও থাকবে না, এইরকমই থাকবে। এবার এর মধ্যে সামান্য একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেবো। এই গরম মশলাটা আমি বাড়িতেই করে রেখেছি। ফুলকপি আলু ডিমের রসা কিন্তু একদম রেডি হয়ে গেছে।
এবার খালি খাবার পালা। দুপুরের লাঞ্চে গরম গরম ভাতের সাথে একটুখানি যদি এইরকম ফুলকপি আলু ডিমের রসা হয়ে যায়, আর কিন্তু কিছু লাগে না। আর এই গরমে হাজার রকম রান্না করার থেকে একটু ডাল, সামান্য ভাজা আর এই রকম একটা যদি তরকারি থাকে, আর কিন্তু কিছু লাগবে না। তোমাদের যদি আমার এই রান্নার ব্লগগুলো ভালো লাগে, তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।